আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকটা বিষয় বেশি বেশি ওয়াজ মাহফিল দেখি, রসুল গায়েবের খবর জানেন কি জানেন না? গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ। এটার কোরআনের মধ্যে বলতেছে আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন, কারো কাছে গায়েবের খবর দেন নাই, কারো পাওয়ারও দেন নাই, এটা রাখলেন আল্লাহ তাআলার হাতে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবী আজমাইনদেরকে আরজ করেছেন, সাহাবীরা আসো, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিছু নেকের দরকার। অমনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল দিয়ে কেটে দিয়েছেন, আযাব বন্ধ হয়ে গেছেন। এই জন্য রসুল গায়েবের খবর জানেন না। আল্লাহ তাআলা স্পেশালভাবে কাউকে যদি জানিয়ে দেয়, সে একমাত্র জানেন। এই জন্য রসুলকে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, বিধায়ী রসুল জানতেন এখানে আগুন হচ্ছে, এরকম না। রসুল আল্লাহ তাআলা জানাইয়া দেওয়ার পরে রসুল বলছেন এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আযাব হচ্ছে। এই জন্য গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন। কেউ যদি এই আকীদা বলে বয়ান করে যে রসুল গায়েবের খবর জানেন, আল্লাহ তাআলা জানেন, রসুলও জানেন, এটাই হলো বেদাত। এই কথার মধ্যেই গুমরাহি। এই কথা উম্মতকে ডিভাইড করার বয়ান। একজন বলে রসুল গায়েবের খবর জানেন, আর একজন বলে না আল্লাহ জানেন। এই দলিল পেশ করতে করতে উম্মতকে গুমরাহ করতেছেন। আসুন ভাই, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, উনি গায়েবের খবর বললেও আমাদের কোনো লাভ হবে না, লস হবে। বরঞ্চ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব বেশি। রসুলের উম্মত হয়ে খাঁটি উম্মতকে এরকম না, উম্মত হয়ে এরকম রসুলকে নিয়ে আজে বাজে মন্তব্য না করিয়া আল্লাহ তাআলার এরপর একিন রেখে, একমাত্র গায়েবের খবর আল্লাহ তাআলা জানেন, একিনও বিশ্বাস রেখে রসুলকে যদি আল্লাহ তাআলা জানায় দেন, সেক্ষেত্রে রসুল জানেন, এই একিন পরিপূর্ণ সুন্নতে ইত্তেবা করিয়া তারপর আল্লাহর কবরে যাও।